হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যেই ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনটির নাম Oukitel WP8 Pro। আর এই ফোনটি মূলত একটি রাকেট ফোন, অর্থাৎ এই ফোনটি তৈরি করা হয়েছে রাফ ইউজ করার জন্য। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর এছাড়াও থাকছে 6.49 ইঞ্চির একটি ডিসপ্লে। আর এই ফোনটি সবচেয়ে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে এই ফোনটি একটি ওয়াটারপ্রুফ ফোন। সব মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটির প্রাইস কত, এই সবগুলোর প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই প্রাইসিংয়ে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন TechTube, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি মূলত দেখলেই বোঝা যায় এই ফোনটি অনেক মজবুত, কারণ এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিকের একটি কভার ব্যবহার করা হয়েছে, আর এই কভারটি দ্বারা পুরো ফোন প্রোটেক্টেড। ফোনটির ব্যাক সাইডে উপর অংশে গোল সার্কেলের মধ্যে রাখা হয়েছে 3টি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ। আর ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ওয়াটার ড্রপযুক্ত ফুল ভিউ ডিসপ্লে। আর এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে ফোনটির সাইড মাউন্টে। আর এছাড়াও এই ফোনটিতে থাকছে ইউএসবি স্লট, হেডফোন জ্যাক, পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। আর এই ফোনটি কিন্তু অনেক মজবুত, কারণ এই ফোনটি আপনি যতবারই ফেলে দেন এই ফোনটির আপনি কিছুই করতে পারবেন না। আর তাছাড়া এই ফোনটি যদি আপনি দিনের পর দিন ফ্রিজে রেখে দেন অথবা মাটির নিচে রেখে দেন, তবু এই ফোনটির আপনি কিছুই করতে পারবেন না। আর এই ফোনটি কিন্তু ওয়াটারপ্রুফ। এই ফোনটি আপনি যত খুশি তত পানিতে রেখে দিতে পারবেন। আবার এই ফোনটি আপনি গরম পানিতেও রেখে দিতে পারবেন, কারণ এই ফোনটি সর্বোচ্চ 80 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। আর এটি কিন্তু বিশাল ব্যাপার। ফোনটির ফিটনেস করা হয়েছে 12.9 মিলিমিটার। আর সব মিলিয়ে এই ফোনটির ওজন 260 গ্রাম। ওজনটা যদিও একটু বেশি মনে হচ্ছে, তারপরেও এই ফোনটির যে প্রোটেকশন দেওয়া হয়েছে এ কথা মাথায় রেখে এই ওজনটা কিছুই না। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে থাকছে 6.49 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1560 পিক্সেল। আর এটি একটি HD+ ডিসপ্লে। আর ডিসপ্লের কোয়ালিটি এবং শার্পনেস আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হ্যালোই P22। আর এই ফোনটি আপনারা পেয়ে যাবেন একটি ভেরিয়েন্টে, আর সেটি হচ্ছে 4GB র্যাম, 64GB রোম। তবে আপনারা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনটি স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটিতে যেহেতু একটু এন্ট্রি লেভেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে নর্মাল গেমসগুলো আপনারা ইজিলি খেলতে পারবেন। তবে হাই রেজুলেশনের গেমস খেলার সময় এই ফোনটিতে অনেক প্রবলেম হবে। আর মাল্টিটাস্কিং বা ভিডিও কন্টেন্ট প্লেয়িং এই ফোনটিতে আপনারা ইজিলি করতে পারবেন। আর এছাড়াও নর্মাল কাজগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফোনটির সামনে আসলে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এই ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো, একেবারে খারাপ বলা যাবে না। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি চার্জার। এই ফোনটিকে এই চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। তবে এই ফোনটিতে আরেকটু পাওয়ারফুল চার্জার দিলে আমার মনে হয় ভালো হতো। আর এই ফোনটিতে যেহেতু 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে 2 দিন ইজিলি চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। আর তাছাড়াও এই ফোনটি যদি কেউ হেভি ইউজ করে, সেহেতু এই ফোনটিতে 1 থেকে 1.5 দিন ইজিলি চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটির 4GB র্যাম, 64GB রোমের প্রাইস করা হয়েছে 14,990 টাকা বা 15,000 টাকা। বন্ধুরা, এবারে কথা বলা যাক এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। এই ফোনটি মূলত একটি রাকেট ফোন, অর্থাৎ এই ফোনটি রাফ ইউজ করার জন্যই তৈরি করা হয়েছে। আর এই দিকে বিবেচনা করলে ফোনের অন্যান্য খুঁটিনাটি বিষয় আসায় চোখে পড়ার মতো না। তারপরে এই ফোনটির প্রসেসর আমার কাছে একটু বেশি দুর্বল মনে হয়েছে। ফোনটিতে একটু হাই লেভেলের প্রসেসর ইউজ করা উচিত ছিল। আর এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে টাইপ বি। আর 2021 সালে এসে টাইপ বি আসলেই বেমানান। এখানে টাইপ সি ইউজ করা হলে আমার কাছে খুবই ভালো লাগতো। বুঝতেই পারছেন এই ফোনটি একটু অন্যরকমভাবেই
ডিজাইন করা হয়েছে। সো ফোনটির খুঁটিনাটি বিষয় যদি আমাদের চোখে না পড়ে তাহলে এই ফোনটি এই প্রাইজিংয়ে ঠিকই আছে, কারণ এই প্রাইজিংয়ে আমরা পেয়ে যাচ্ছি ওয়াটারপ্রুফ ফোন। সো আপনারা যারা রাফ ইউজ করার জন্য ফোন কিনতে চাচ্ছেন বা যাদের হাত থেকে বেশি বেশি ফোন পড়ে যায় তারা এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন, কারণ এই ফোনটি নিলে এইসব কিছুর ভয় থাকবে না, ফোনটি আপনি নিঃসন্দেহে চালাতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। Oukitel WP8 Pro এই ফোনটি সম্পর্কে জেনে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং সবসময় সাথেই থাকবেন। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।